ইয়ান সাইলেবেন ঠিক না বে ঠিক আফজালুন নাস মান আবসারা বিআইবি মানুষের ভিতর সেরা মানুষ হন্য জিবে নিজ দোষ নিজে দেখি নিজে শুধরা যায় অন্যজনে হইবার আগে অন্যজনে গাইবার আগে ওবু কিয়ান তাই দোষ করি কে বর্তমান যুগইতে হইলে আয় হড়া ছিলাম হতুন হড়া সি 2 সেকেন্ড বিল্ডিং এর মালিক 2 কোটি টিয়ার মালিক দুনিয়াদারি ব্যক্তি দরে বড়া আল্লাহ হন লাগে রাজনৈতিক নেতা এক ডাক্কায় ক্যারিককে ফেলায় আর এক ডাক্কায় ক্যারিককে ফেলায় ওটা আত্ম দোষ ফোয়া তুরুত ফোয়া আসেনি তুল্লা মাতুন্নে কেউ আসেনি না 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 यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ठीक ना बेटी আর কানা বড় করে হন না মুসাফির খানা আই এল্লা স্ট্রাকচার দিয়ে রে যত বড় বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক আর দাদা আছে না আর বাবা আছে না আর ফরদাদা আছে না আর এলে বহুত আপন ঘর বাঁধি বিল্ডিং বাঁধি জমিদারি ফেলাই গিগুদি আছে না নাই মনে থাকবে না তো হাল্লা করতে লাগবেন এতে কিন বাহাদুরি দুনিয়ার জগতের ভিতর इन आवाज़ें बहुत फुराना आवाज होली गुस्से में ना हो ना मैं खरो मसहब बसोज आतश अंदर का बजन शराब होन हुई अल्लाह माफ करी कुरान शरीफ और सुल्तान और मुद्दी आगुन लगाए दो अल्लाह माफ करी निजुर करोर बितुर बुतखाना बना बेले तौबा करी आबार कलमा बोली अल्लाह কাবা শরীফের গিলাবত আগুন লাগাই দিও আল্লাহ সালি মাফ করিব কিন্তু মরদুম আজারি মকুন হন মানুষের মনত আঘাত নদুন হন মানুষের মনত ইয়া কিছু বুঝতেছি না না উনি আর যাবেন গুন্দে এক কারণ একদম বড় বড় ভাবনো কোরআন শরীফ জ্বালাই ফেলেন কাবা শরীফের গিলাফত আগুন দন বুতখানা বানাই পূজা করন হন সারাপ হন 51 তো 51 ইন 51 কে গুরু গুরু না একিন আল্লাহর দরবারত তওবা করলি মাফ চাইলি খোদাই মাফ করে দিব কিন্তু মরদু মাজারি মকুন হন মানুষের মনত আঘাত দিত क्या मंशूर मन का ही ना तब बरोगी द काबा बुनिया द खलील आज़रास्त दिल बुजुर्गा है जलील अकबरास्त साला दुनिया ये हमारे जगतेर माँ बुन्ना बाबा भाईरा আপনারা মা বোনদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করব একবার নিজে চিন্তা ফিকির করা দরকার আমার স্বামী আছে সন্তান আছে বিল্ডিং আছে বাড়ি আছে জমিদারি আছে মারে আপনার ঘরের দুয়ারে স্বামীহীন বিধবা একজন নারী স্বামী হারা হয়ে নিঃসন্তানের জন্য এক মুষ্টি আহার চাই ভিখারিনী হিসাবে চলে আসে এক মুষ্টি ভাত দাও একটা কাপড় দাও এক সময় আমি একদিন বড় জমিদারির মালিক ছিলাম মারে বোনরে হযরত খাজা কারুশানগরের বন্ধুরা মা বোনরা বাবা ভাইরা ঈমান তাজা করে রাখেন এমন কতগুলো নারীরা আছে আমাদের মা বোনরা যারা স্বামীওয়ালা ঘরওয়ালা জমিদারি আছে ওদের প্রসাদনীর কাপড় পুরাতন একটি কাপড় সাজসজ্জা ব্যতিরেক ওই মেয়ের গায়ের উপর পড়াইয়ে দিলে আমাদের ঘরের বধূর চাইতে অনেক সুন্দরী মা বোন ঠিক কিনা আরো জোরে বলতে হবে কিন্তু দুর্ভাগ্যের মামলা আজকে আপনার ঘরে এসে এক মুষ্টি ভাত দাও এক মুষ্টি চাল দাও ক্রিং ক্রিং করে যখন বেল মারে 8টা 9টার সময় আমাদের ঘরে মা বোনরা ঘরে উঠে না এমন ভাবে গালিগালাজ করে তোদের জন্য ঘুমাইতে পারছি না এই ভিখারিনীরা একবার চিন্তা করবেন ভিক্ষা সহজে করে না দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে নিচু কাজ হলো ভিক্ষা করা ঠিক না ঠিক
বুঝুন নহি পাল্লার সবচাইতে নিজে আসলি আরোগ্য টিয়া দাও না ঠিক না এর হেমে হামিয়ান হত্যা করে যেতে একদম বাঁচার কোনো উপায় নাই। এই কারণে আমার বাবা ভাইরা মা বোনরা কোন ভিখারিকে পারলে দেবেন, না পারলে সুন্দর কথা বলে বিদায় দেবেন, ধাক্কা দেবেন না, গালিগালাজ করবেন না, অর্থের মালিক স্বার্থের মালিক কারো উপর জুলুম করবেন না। আপনার উপরও একজন বড় মুনিব মাওলা আছে, ঠিক না বেটি? এই কথা ভুলে গেলে চলবে না। বন্ধুরা প্রসঙ্গক্রমে এসে গেল বলে এলানটুকু দিয়ে দিলাম, সদা সর্বদা মুনিবের উপর ভরসা রাখা। অনুরূপ ভাবে কারবালার জমিনের কথাটা এলান দিতে লাগলাম। আমার মুনিবের সাথে কথোপকথন চলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি বন্ধ করে দিন, কান্না বন্ধ করে দিন। আমার রসুল বলে দিলেন যেমনি ভাবে আস্তে 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 1400 বছর পরে আজকে আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া মসজিদ এসে গেল। আরো হাজার হাজার বছর আসে না নাই? আরো জোরে বলতে হবে, থাকতে পারে না? এইভাবে আসতে থাকবে। ইয়া আল্লাহ, আমার মন চাই আমার একজন উম্মত আমি জাহান্নামে যেতে দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন উম্মত আমি জাহান্নামে যেতে দেব না। ও মাওলা, জাহান্নামে যেতে দেব না, এরকম বলতে বলতে সিজদার মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আরশ কম্পন আরম্ভ হলো। জিবরিল পাঠাই সান্ত্বনা দিতে পারছি না, আমি মুনিব তো আপনার আওয়াজ শুনতে লাগলাম। এখন কি করলে আপনি রাজি হবেন? উম্মত দিলে রাজি। আমার আল্লাহ সমস্ত ঘটনা এক এক করে খুলে বলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে এক ডিলে দুই পাখি। একদিকে আপনার উম্মতদের ওয়াদা দিয়ে দিলাম, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আপনার দেওয়াটা হবে, আপনার ছেলে নাই কাসেম তৈয়ব তাহের সন্তান সব খতম করে দিলাম। এখন নিঃসন্তান বানিয়ে আপন আওলাদ বানাইলেন। মা ফাতেমার কলিজার টুকরা দুই সন্তান, ইমামে হাসান, ইমামে হোসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুই সন্তান যখন নিঃসন্তান বানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল প্রতিদিন মুনিবের দরবারে আপিল, ও মুনিব মাওলা, যদিও বা কাসেম তৈয়ব তাহের বা দুইজন বা তিনজন, আমার নবীর কোনো আওলাদ নাই। নবী তো এখন নবীর মেয়ের আওলাদ নিয়ে এত বাহাদুরি করতে লাগলেন, এত আরামসে দিন অতিবাদ করতে লাগলেন। একথা বলতে জিবরিল, এখনো আমার নবী চিনো নাই, এখনো চিনা বাকি আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই মামলাটা কেন হয়ে গেল? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি চাই? নবী বলে যে উম্মত চাই। ও রাসূল, সমস্ত উম্মত না দেখে স্বর্ণ দেখেন, চাঁদি দেখেন, রূপা দেখেন, হীরা দেখেন, না না না, বেহেশতের হুর আপনার বধূ বানিয়ে দেব। আমার নবী বলে যে আল্লাহ, আমি কোন সম্পদ চাই না, একমাত্র উম্মতেই চাই। জোরে বলুন সুবহান। সাথে সাথে এলান পড়ে গেল, কলিজার টুকরা নাতিদ্বয় আপনাকে কোরবানি দিতে হবে। একজন শাহাদাতে সিররি, আরেকজন শাহাদাতে জেহরি। সিররি হলো ইমামে হাসান, জেহরি হলো ইমামে হোসাইন। আমার প্রিয় রাসূল ঠাস করে নীরবতা পালন করলেন, চোখের পানি ঝরতে লাগলো। হায় হায়, আমি কেমন করব এখন? কোন মার সন্তানকে কোরবানি দেব? এখন ইজিলি ইয়া বারিলা, আমার আপনজনের মধ্যে আমার ইমামে হাসান হোসাইন ছাড়া আর কেউ নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুনিবের দরবারে ইমামে হাসান হোসেনের মামলাটা সফে দিলেন। এবার আমার রাসূল সিজদা রেজা হয়ে হু হু করে কাঁদতে লাগলেন। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে শুনাইতে হয়, আপনার কলিজার টুকরা নাতি এত বড় বিপদ কি সামাল দিতে পারবে? ইয়া আল্লাহ, কেমন বিপদ? এক এক করে বলতে লাগলেন, জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, 61 হিজরির 10ই মুহররম যখন আসবে, উপবাস যাপন করবে, কোন বাহিনী থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না,
আপনজন স্বজন বলতে মক্কার মদিনার কোনো বাইরে থাকবে না। 72 জন